এতটাই খারাপ মনে হয়? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আমি নিতুর লগে কোনো কথাই কমু না। কথা তো দূরের কথা, আমি ওর দিকে একবার তাকাবো না। এই কেসের পুরা তদন্ত তুই করিস। জি, আমাকে কেউ ডাকছিলেন? হ্যাঁ, আমি তো ডাকছি আপনারে। স্যার এটা আপনি মুখ না পুটকি, জবানে কোনো ঠিক ঠিকানা নাই। আসলে আমরা আপনার কাছে একটা ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতে আসছিলাম। জি, কি জানতে চান বলেন? আসলে আমি জানতে চাই আপনার চোখ দুইটা এত সুন্দর কেন? স্যার কি কইতাছেন আপনি? এটা আমরা এই জায়গায় একটা মার্ডার কেসে তদন্ত করতে আইছি। ও সরি, ভুলে গেছিলাম। আসলে আপনার চোখের গভীরতা এত যে ওই জায়গায় আমি পাই না ঠাই। আপনার চোখের দিকে তাকাইলেই সবকিছু ভুলা যায়। আচ্ছা, এখন আসল কথায় আসি। রিসেন্টলি এমপি ছেলে মার্ডার হইছে, তো ওর সাথে আপনার কি সম্পর্ক ছিল? ও তো আমার বয়ফ্রেন্ড ছিল। বয়ফ্রেন্ড? এই, ওই খুন করছে, ওই হারকিউলিস ধর হবে। স্যার, ও তো আমার বয়ফ্রেন্ড ছিল, এখন তো নাই, এখন তো আমি সিঙ্গেল। সিঙ্গেল? আমি জানতাম তোমার মতো একটা মায়াবী মেয়ে কখনো খুনের সাথে জড়িত থাকতে পারে না। তুই হুদাহুদি ওরে সন্দেহ করছিস। আচ্ছা, তোমার আর ওর যখন রিলেশন ছিল তখন তোমার আর ওর ভিতর কি কি হয়েছে তদন্তের জন্য জানতে চাইছিলাম। এই ধরেন কিস। কিস? কইছিলাম না ও খুন করছে, ওই হারকিউলিস ধর রে। আরে স্যার, আমি তো ফোনের মধ্যে কিস করছিলাম। ও, ফোনের ভিতর কিস করছিলেন? কইলাম না ওর মতো একটা মায়াবী চেহারার মেয়ে কখনো খুন করতেই পারে না। তুই হুদাহুদি ওরে সন্দেহ করছিস। আচ্ছা, ওর সাথে আপনার শেষ কবে কথা হয়েছিল? ওর সাথে আমার শেষ কথা হয়েছিল আমার বিয়ে হয়ে যাওয়ার আগে। বিয়ে? তোরে কইছিলাম না আমি ওই আসল আসামি, ওই হারকিউলিস। তুই কইতাছস এরকম একটা মায়াবী চেহারার মেয়ে নাকি খুন করতেই পারে না? ধর রে। এই, আপনারা যে আমাকে ধরতে আসছেন, আপনারা জানেন কার সাথে আমার বিয়ে হয়েছে? কেউ কি পরিচয় ওর? ইন্সপেক্টর বরবাদ কাউরে দেখে ভয় পায় না। ও হলো সেনাবাহিনীর কর্নেল। এই গিল্লো, কই যাস? স্যার চাকরি বাছাইবার চাইলে আয় পড়েন। বাল ফিরু, তোরে আমি কইলাম যে নারী হইলো মায়ের জাত, নারী কখনো খুনের সাথে জড়িতই থাকতে পারে না। তারপরেও তুই আমার হের কাছে জিজ্ঞাসাবাদের লেগে নিয়ে আইছস। আসসালামু আলাইকুম ভাবি, ভাইরে আমার সালাম দিয়েন। আর এই জায়গায় যা ঘুরছে ওগুলা কিছু জানেন না, নয়তো আমার চাকরিটা থাকবো না। স্যার ওর নাম নিতু, বাইঙ্গা তো দিল আপনার প্রেমের সেতু। নারী কত সুন্দর ছলনা করে রে, ছলনার জন্য নারী সেরা রে। তাহলে জিজ্ঞাসাবাদ করতে এখন আমরা কার কাছে যাইতাছি? স্যার চাটনি মনিরের কাছে। ওকে, ফাক ইউ। স্যার ওইটা ফাঁক ইউ না, থ্যাংক ইউ হইব। ওই একই। স্যার আপনি যে এত বড় মূর্খ অশিক্ষিত, তাও আপনি এত বড় পোস্টে চাকরি পাইলেন কেমনে? সুদূর বুদুর বাঁচতো নাকি আমারে? 3 স্টার অফিসার, নিজের যোগ্যতায় প্রতি স্টার প্রতি 10 লাখ টাকা করে ঘুষ দিয়ে তারপরে চাকরি নিছি। তোর মতো পুরানো যদি কনস্টেবলের দায়িত্ব থাকে আরে, তাহলে আমার ভিতর সমস্যা কি? আরে স্যার 2 স্টার অফিসার, টেহা একটু কম আসাল দিকা, আর 20 লাখ টাকা বললে আজকে আপনার জায়গায় আমি থাকতাম। আমরা দুইজনেই দিছি ঘুষ, তাই কাউরে নেই দোষ। বর্তমানে ঘুষ ছাড়া শুধু এক জায়গায় সফল হওয়া যায়, সেটা হলো টিকটকে। স্যার টিকটকে সফল হইতে গেলে ঘুষ না লাগলেও মেধা লাগে। আরে বেটা, মেধা তো আমার ভিতর ভরপুর, দেখাবো নাকি? হয়ে যাক তাহলে স্যার। ভালোবাসার আলাস্তাম বাই ব্লাদার। ওরে বাবারে, মাথা ঘুরতাছে। স্যার কি কইলেন? কিছুই তো বুঝলাম না। বুঝি তো আমিও নাই, কর থেকে কইছি। আচ্ছা, যেহেতু বুঝোস নাই, তুই যে কোনো একটা টপিক ক, ওই টপিকের উপর আমি সাকিব খানের মতো অ্যাক্টিং করে দেখাইতাছি। আচ্ছা স্যার ধরেন আপনি আপনার নানির কাছে আচার খাওয়ার লেগে 5 টাকা চাইছেন, আপনার নানির কাছে টাকা আছে, তা আপনি টাকা দেয় নাই, আপনি এখন কি করবেন? তখন আমি আমার 2 চোহে ছ্যাপ দিমু আর এই টিকটকটা বানাবো। আহা, নানি, নানি কত সুন্দর অভিনয় করে রে। অভিনয়ের জন্য আমার নানি সেরা রে। কি হইছে না পুরা সাকিব খানের মতো? আরে স্যার কনে সাত আর কনে পাত। তোর মতো কনস্টেবল থাকার থেকে 1 কোটি টাকা ঋণ থাকা ভালো। স্যার উনি চাটনি মনির। এমপির বলার লগে তোমার কি সম্পর্ক ছিল? এমপির পোলা ভাইয়ের বন্ধু আছিল। বুঝলাম না, প্রশ্ন করলাম ওরে, উত্তর দেস তুই। তোর ভাইয়ের কথা কয় না কে? ছাগল ঘাস খায় মাঠে আর ভাই চাটনি চাটে, সবাই ভাই বাইরে ভয়, তাই চাটনি মনির ভাই কথা কম কয়। কে তোর ভাইয়ের কথা কম কয় কে? তোর ভাইয়ের মুখে গন্ধ নাকি? এই বাইরে চাতাস না, ভাই চাটলে চাটনি বাদ দত করে চাইটা দিব। স্যার চাইটা দিব, আমরা তো 3 দিন ধরে গোসল করি না, লন আমগো শরীরটাও চাটিয়ে নেই। তুই তো শরীর চাটানোর কথা কস, আমি তো অন্য কিছু চাটামো ভাবছিলাম।
অফিসার আমার মুখ খালি চাটনি চাটার লেগে খুলে অন্য কিছুর লেগে খুলাইলে তো খবর আছে কাজের কথাই আয় আমার মনে হইতাছে এমপির পোলার মার্ডারের লগে তুমি জড়িত আছো আর তুমিই হারকিউলিস। হ্যাঁ রে স্যার চাটনি মনির ভাই হারকিউলিক্স হবো কেমনে? হ্যাঁ তো নিজে হারকিউলিক্সের টার্গেটে আছে। মানে আরে হ্যাঁ তো নিজে একটা দর্শক। চাটনি মনির ভাই অতগুলা চাটনিও চাইটা খায় নাই যতগুলা মিয়াগো জীবন চাইটা খাইছে। দর্শক এই জিল্লু হ্যান্ডকাপ নিয়ে আয়, এখনই ওর ভিতরে বেরা দিমু। না স্যার আমি হ্যান্ডকাপ আনতে যাবো না। আমি হ্যান্ডকাপ আনতে গেলে কি লেগে জানি আসামি পালিয়ে যায়। এইবার আর কোনো চান্স নাই। ও জানে না ও কই দিছে হাত। নাম আমার ইন্সপেক্টর বরবাদ, তাড়াতাড়ি যা। হারকিউলিসের হাত থেকে তোরেও বাঁচামু আর তোর ধর্ষণের মামলা খালাসও করমু। কত দিবি ক? পুরা 5 দিমু। কেস সেন্সিটিভ, 5,000 কাম হইব না, মিনিমাম 50,000 দিতে হইব। আমি তো 5 লাখের কথা কইছি। ডিল ডান। টাকা নিয়ে যে জায়গায় থাকতে গমু ওই জায়গায় থাকবি। হারকিউলিস তোর একটা চুলও শিখতে পারবো না। জিল্লু আর আগে তাড়াতাড়ি যা, নয়তো করে বাগ দেওয়া লাগবো। তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। স্যার ওরা গেল কই? আরে বেটা তুই সবসময় খালি নিরপরাধ মানুষের কাছে নিয়ে আস আমারে। চাটনি মনির নিঃসন্দেহে একটা নিষ্পাপ মানুষ, দুধের শিশু। ওর মায় ফিটার বানিয়ে রেখে দিতে, দুপুরবেলা বাসায় যেয়ে ফিটার খাইবে। এর লেগে ওরে তাড়াতাড়ি পাঠাই দিলাম। আরে স্যার যা করলেন এই জীবনে উপরে গেলে দিবনে। স্যার এইটাই কলা রুবেলের বাড়ি। আমি ইন্সপেক্টর বরবাদ। সবার বাসায় বাসায় যে জিজ্ঞাসাবাদ করাটা আমার পার্সোনালিটির লগে যায় না। তুই যা যায় ওরে বাইরে নিয়ে আয়, তারপর ওরে আমি জিজ্ঞাসাবাদ করবো নি। ললিপপ, তাও আবার অরেঞ্জ ফ্লেভার। সুইসা সুইসা খাইতে ভালোই লাগবো। পুলান মানুষ তাইলে দিয়েও দিব, তার আমিও করবো না। যাই নিয়ে আইগা। বাবু কি খাও? ললিপপ হাতে দেখা যায় 2টা আছে, আমার একটা দিবা? বইরা দিমু। এই দুধের শিশু কার লগে বেজুর করস? ইন্সপেক্টর বরবাদ, গুলি করে দিব হুটহাট। ওই মা, এই হালাই আমার মা রে। চুপ 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 চুপ, কোন ধরে মারলাম আমি? কত বড় মিথ্যাবাদী। এই নে 10 টাকা করে নোট নে, আর 2টা ললিপপ কিনে খাইস, তাও তোর মারে ডাকিস না। 10 টাকা হইব না, 100 টাকা দেন। ইয়ে পাট পার 100 টাকা তোর বাবা দিব না, তুই দেখছ নাকি? ওই মা, এই চুপ 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 চুপ। নাও বাবু, তুমি 100 টাকাই নাও। এই আমার বাকি 10 টাকা দিয়ে দা। বাট পার নাক টিপলে দুধ বের হবে, এই পুলা আমার ঠকাইতে গেল। 5 টাকার একটা ললিপপ ফাউ খাইতে দিয়ে 110 টাকা কট খেয়ে গেলাম। কপাল ভালো, এই ঘটনা জিল্লু দেখে নাই। সবই দেখছি স্যার। এই জিল্লু, তোরে না কইলাম কলার উপরে নিয়ে আইতে? স্যার কলা রুবেল আইতে পারবো না, আপনারে যাইতে কয়।